বন্ধুরা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই কথাটা কোনো একটি শব্দের ভিতরে অন্তর্ভুক্ত নয়, বরঞ্চ গাছ লাগান, পরিবেশ বাঁচান এই কথাটা একটি প্রকৃতির, বিশ্বব্যাপী একটি প্রকৃতির ডাক, এই প্রকৃতির একটি স্লোগান। বন্ধুরা, অন্য মানুষকে হবেন না। আজকে নতুন করে আপনাদের সামনে আবার একটি মোটিভেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং বন্ধুরা, আপনারা কারা কারা গাছ লাগাতে ইচ্ছুক, যারা গাছ বন্ধু আছেন, যারা গাছ প্রেমী আছেন, তারা কমেন্ট ইনবক্সে জানাবেন। বন্ধুরা, আজকে এসেছি আপনাদের সামনে এই সমাজের দু চারটা মোটিভেটেড কথা নিয়ে, এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিছু মনের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্লিজ আপনারা অন্যমনস্ক হবেন না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি গাছের চারা, আমি দাঁড়িয়ে আছি একটি সবুজ শ্যামল গাছের ছায়ার তলে। বন্ধুরা, এই গাছটি সাধারণ কোনো বিষয়বস্তু না, এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। এই গাছটি বন্ধুরা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই গাছটি খুবই দরকার। এই গাছটি আমাদের এই সমাজের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই গাছটি আমাদেরকে অক্সিজেন দেয়, যে অক্সিজেন গ্রহণ করে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। তাই পরিবেশ রক্ষার্থে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান এই কথাটি শুধু একটি শব্দের ভিতরে সীমাবদ্ধ নয়, এটি ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত, পৃথিবী যুগে বিস্তৃত। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে কথাটি বলতে এসেছি সেটা হলো এই যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা হয়তো 18 কোটি 19 কোটি, বড় জোর হইলে মনে করেন 20 কোটি দেশের একটি জনবহুল দেশ বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে পরামর্শ এইটাই রাখবো, একটি কথাই রাখবো যে আমাদের এই 18 কোটি বাংলাদেশের জনগণ যারা আছি, যদি প্রত্যেকে যদি আমরা একটি করে গাছ লাগাই, তাহলে প্রতিদিন এই দেশে 18 কোটি গাছ রোপণ হবে। ধরেন 18 কোটি গাছ রোপণ করলে 1 কোটি গাছ মারা গেল, থাকবে 17 কোটি। এই 17 কোটি গাছ বড় হবে, অক্সিজেন দেবে, যে অক্সিজেন খেয়ে আমরা বেঁচে থাকবো। এবং এই গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, পরিবেশের ধুলাবালু, বালুকণা, বিষাক্ত আবর্জনা বায়ু থেকে শোষণ করে নেয় এই গাছ। বন্ধুরা, এই গাছ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টাকে আমরা কোনোভাবেই পজিটিভলি ভাবে নেই না, বা সাধারণ চোখে সাধারণ ভাবনায় ভাবান্বিত হই, সাধারণ ভাবনায় আমরা চিন্তা করি। কিন্তু আজকে আমার এই ভিডিওটা আপনার সামনে যাওয়ার পর থেকে আমি আপনার কাছে 2 হাত জোড়ে অনুরোধ করব, বন্ধুরা, আপনার জায়গা থেকে আপনি একটি গাছ লাগান, পরিবেশ বাঁচান। যদি গাছ লাগাবার মাধ্যমে এই পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি, তাহলে এই পৃথিবী আমাদের একটি সুন্দর প্রকৃতি উপহার দেবে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে কি পরিমাণ বনানী
পাহাড় পর্বত গাছপালা কেটে, মাঠ চাষাবাদের জমি জমা কেটে কিভাবে আমরা আবাসস্থল গড়ে তুলি, কিভাবে আমরা বন বনানী ধ্বংস করছি, একবার একটু আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন। আমরা ঘরবাড়ি তৈরি করছি, আবাসস্থল তৈরি করছি বন জঙ্গল কেটে, গাছপালা কেটে। হ্যাঁ ঠিক আছে, বসবাস তো করতে হবে, বসবাস করার জন্য তো ঘর তৈরি করতেই হবে, এটা তো গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার কথা থাকবে এইটা, যদি আমি 100টা গাছ কেটে যদি আমি আমার ঘর তৈরি করি, তাহলে আমি আমার বাড়ির আঙিনায় আশেপাশে 200টা গাছ লাগাবো। 100 যদি গাছ কাটি তাহলে 200 গাছ লাগাবো। এটা আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনার সামনে যায় তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। এবং এই সমাজে যারা আমরা গাছ প্রেমী আছি, যারা আমরা গাছকে ভালোবাসি, তারা এই কমেন্ট ইনবক্সে আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি জানিয়ে যাবেন বন্ধুরা। বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এই বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা গাছকে ধ্বংস করছি। হ্যাঁ, প্রয়োজন হলে তো গাছ আমরা কাটবই, এগুলো তো আল্লাহর দান। এই গাছপালা আমাদের জন্য, আমাদের ভোগ করার জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে এইটা, যদি আমরা একটা গাছ কাটি তাহলে 5টা গাছ লাগাবো, যদি 5টা গাছ কাটি তাহলে 10টা গাছ লাগাবো। তাহলে এই পরিবেশের ভারসাম্য আমাদের রক্ষা হবে, ঠিক থাকবে। আর যদি আমরা গাছ কাটতেই থাকি, বনাঞ্চল জমি জমা চাষাবাদের জমি জমা যদি ধ্বংস করতেই থাকি, তাহলে কি হবে? এই পৃথিবীর ভারসাম্য এলোমেলো হয়ে যাবে। আমরা অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। এই গাছপালা আমাদের ছায়া দেয়, এই গাছপালা আমাদের শস্য দেয়, ফল দেয়, ফুল দেয়, পাখিকে বসবাসের স্থান দেয়। এই গাছটার এত পরিমাণ গুরুত্ব বন্ধুরা, এই গাছের এত পরিমাণ গুরুত্ব, যেটা আমি আমার এই ছোট্ট মুখের ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার এই ফেসবুক আইডি বস মিঠু থেকে এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে টুরু ফর টক বন্ধুরা থেকে আপনাদেরকে যে মোটিভেটেড করি, এর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, প্লিজ বন্ধুরা, যা করেছি পিছনে, পাস্ট ইজ পাস্ট, ভুলে যাই। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যে স্থানে আছি না কেন, আমরা যারা গাছ প্রেমী আছি, আমরা যারা গাছকে ভালোবাসি, আমরা যারা পরিবেশকে ভালোবাসি, তারা প্রত্যেক দিন একটা করে গাছ লাগাবো, গাছ লাগাইতেই থাকবো। এর বিকল্প কোনো কিছু নাই বন্ধুরা। এই গাছেরও কিন্তু জীবন আছে। এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, কিন্তু আমরা সাধারণ চোখে দেখি না বা বুঝি না। যারা বুঝি না তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে মোটিভেটেড করলাম, সতর্ক দিলাম, জ্ঞান দিলাম যে আপনারা সতর্ক হন। এই পৃথিবীটাকে দুর্যোগের থেকে যদি বাঁচাতে চান, যদি রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে প্রতিনিয়ত গাছ লাগান বন্ধুরা। এই ভিডিওটা আজকে আপনাদের কাছে আমার উপহার স্বরূপ থাকলো। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, বিশ্বকে বাঁচান, গাছ লাগান, পৃথিবীর মানুষকে বাঁচান। শুধু কাটলে হবে না, কাটটা ভোগ করলে হবে না, কিছু লাগাইতেও হবে আগামীর ভবিষ্যতের জন্য। আগামীর যারা ভবিষ্যৎ আছে, আগামীর যে প্রজন্ম আছে, তারা এই পৃথিবীটাকে রক্ষণাবেক্ষণ করবে। আমরা যদি কিছু রোপণ করে না যাই, তাহলে আগামীর ভবিষ্যৎ কিভাবে চলাচল করবে, ভোগ করবে? বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না, কেউ কিছু মনে করবেন না। আমার এই ছোট্ট আইডি থেকে জাস্ট আপনাদেরকে একটু সৎ পরামর্শ দিলাম। জানি না আপনাদের কতটা মন জয় করতে পেরেছি বন্ধুরা। আমার কথা কেউ কিছু মনে করবেন না, প্লিজ দয়া করে আপনার বাড়ির আঙিনায় আশেপাশে পাড়া প্রতিবেশী যারাই আছে, প্রত্যেকের সাথে এনগেজমেন্ট হয়ে ভালোবাসার বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরকে পরামর্শ দেব যে ভাই একটি গাছ লাগান, হে বন্ধু একটি গাছ লাগান, হে প্রিয়জন একটি গাছ লাগান। একটি সৎ পরামর্শের মাধ্যমে একে অপরকে আমাদের সহযোগিতা করতে হবে, এটা চালিয়ে যেতে হবে। যদি গাছকে আমরা ভালোবাসি, তাহলে এই গাছ আমাদেরকে ভালোবাসবে বন্ধুরা। আমার এই ছোট্ট আইডি থেকে আমি কয়জনকে জানাবো বলেন? যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারের মাধ্যমে বন্ধুরা আমার এই ভিডিওটি সমাজে ছড়িয়ে দিন। মানুষকে সচেতন করুন, উদ্বুদ্ধ করুন
আমরা যেমন সন্তানকে বড় বানাই, টাকা পয়সা খরচ করে স্কুলে ভর্তি করিয়ে, ঠিক সেইভাবে এই গাছদেরকেও আমরা লালন পালন করে বড় করব, পরিচর্যা করব। তাহলে এই পরিবেশ আমাদেরকে উপহার দেবে একটি স্বচ্ছ শ্যামল সবুজ ছায়া, দূষিত বায়ু থেকে আমাদের দেবে একটি স্বচ্ছ অক্সিজেন, পরিষ্কার অক্সিজেন। আমরা নিঃশ্বাস নেব, বুক ভরে আমরা জীবনযাপন করব। বন্ধুরা, আপনারা আমাকে ছোট ভেবে এই ভিডিওটি স্ক্রল করে চলে যাবেন না প্লিজ। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার যে বন্ধু আছে তাকে মোটিভেটেড দেন, তাকে উৎসাহ প্রদান করেন একটি গাছ লাগাবার জন্য। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, কিন্তু আমরা সাধারণ চোখে এটা উপলব্ধি করতে পারি না, আমরা বুঝি না, বা আমরা অনেকে বোঝেও না বোঝার ভান করি অলসতার কারণে। কিসের জন্য? অথচ একটি গাছ আমরা যদি রোপণ করি তাহলে এই গাছটি আস্তে আস্তে বড় হবে, আমাদেরকে ছায়া দেবে, এই গাছ আমাদেরকে ভালোবাসবে। বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না বন্ধুরা, সারাদিন বুঝাইলেও তারা বুঝবে না, বোঝার চেষ্টা করবে না, ভিডিওটি স্ক্রল করে চলে যাবে। তাই আজকে আর বেশি কথা বাড়াইলাম না বন্ধুরা, কথা বাড়াইলাম না। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই বন্ধুরা।